জোরে বলেন। আল্লাহ নবী বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হয়ে যাবে। যেদিন তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওই দিন কোরআন তোমার পক্ষে দলিল হয়ে তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। এখন থাকবেন কি কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে। তাহলে আমরা সবাই কোরআনের পক্ষের মানুষ না বিপক্ষের? সবাই বলেন, আমরা সবাই কোরআনের পক্ষের মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। যদি আমরা পক্ষের না হই, তাহলে কোরআনকে আমরা যদি দুনিয়ায় যদি কোরআনকে, পরকালে যদি কোরআনকে পক্ষে পেতে চাই, সবাই চাই না আমরা? তাহলে এই দুনিয়ায় থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? আমি মনে হয় বোঝাতে পারি নাই। পরকালের জিন্দেগিতে কোরআন আপনার পক্ষে সুপারিশ করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন আল কারীম ব্যক্তির পক্ষে এত জোরালো সুপারিশ করবে, এত জোরালো ভাবে দাঁড়িয়ে যাবে কোরআন। আল্লাহু আকবার। লা নবী, না কোন নবী। কোরআন ব্যক্তির পক্ষে এত জোরালো সুপারিশ করবে, লা নবী, না কোন নবী, ওয়ালা মালাক, না কোনো ফেরেশতা, ওয়ালা গায়র, না কোনো ব্যক্তি, কারো পক্ষেই সম্ভব নয়। কোরআন ব্যক্তির পক্ষে, যেভাবে আল্লাহর পক্ষে দুনিয়ায় যারা কোরআনের পক্ষে ছিল, কোরআন যাদের কোরআন প্রতিষ্ঠার জন্য যারা রাতে ঘরে ঘুমাতে পারেনি, কোরআন আন্দোলনের জন্য যারা নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, তাদের পক্ষে কোরআন এত জোরালো সুপারিশ করবে, ফেরেশতাও করবে না, নবীও করবে না, কোনো ব্যক্তিও করবে না। সেই কোরআনের পক্ষে না বিপক্ষে আমরা? তাহলে সবাই আমার সাথে স্লোগান দেন, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। মনে থাকবে, কোরআন যেখানে নেই, শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন যেখানে নেই, কোরআনের আলো যেখানে নেই, কোরআনের চর্চা যেখানে হয় না, কোরআন দিয়ে একটি সমাজ যখন পরিচালিত হয় না, কোরআন দিয়ে যখন একটি ব্যক্তি সমাজ যখন গঠন হয় না, কোরআন দিয়ে একজন ব্যক্তির যখন পরিবর্তন হয় না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যার অন্তরের মধ্যে, যার দেহের মধ্যে, যেই সমাজের মধ্যে, যেই ঘরের মধ্যে, যেই অফিসের মধ্যে, যে আদালতের মধ্যে, যেই দলের মধ্যে কোরআন থাকে না, ওই দল, ওই লোকটা শয়তানের একটা আখড়া তৈরি হয়ে যায়। ঠিক কিনা বলেন? কোরআন নাই মানে হলো ওখানে শয়তানে বাসা বেঁধেছে। কোরআনের আলো নাই বলে ওখানেও অন্ধকার ঢুকেছে। প্রিয় ভাইরা আমার, সেই কোরআন শোনার জন্য এই রাতে আপনারা জড়ো হয়েছেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের আলোয় আলোকিত করুন। আমরা